এটা মিস হয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে, ইন্ডাস্ট্রিতে আমার নাম খারাপ হবে। না দাদা, গতবার আমি নিজেই তো কোটেশন দিয়ে এসেছিলাম। ওখানে আমার একটা বন্ধু আছে, যা দেওয়ার ওকে দিলে ও সব দেখে নেবে। তাই বলে আমরা কেয়ারলেস থাকতে পারবো না। শিবানীর সাহস একটু বেশি, তাই ওকে একটু চোখে চোখে রাখতে হবে, কারণ ও কখন কি করবে আমি জানি না। কিন্তু ওখানে অশোকও আছে, এটাও একটা চিন্তা। আর ও কোম্পানিকে ডেভেলপ করার চেষ্টা করছে, সব জায়গায় বুদ্ধি লাগিয়ে ঢুকে যাচ্ছে। শিবানী কোটি টাকার লাভ হলেও 1 টাকাও ঘুষ দেয় না, কিন্তু অশোক ওই ধরনের নয়। ও যদি কাজ করাতে চায়, যাকে হোক যত ইচ্ছে কমিশনও দিয়ে দেয়, কিন্তু কনভিন্স করে ছাড়ে। ওই অশোককে একদম লাইটলি নেওয়া যাবে না। আরে দাদা, ও সদ্য বিজনেস করতে এসেছে, তোমার সামনেও এখনো বাচ্চা ছেলে। তোমাকে দেখলেই ও খুব ভয় পেয়ে যাবে সায়নদা। জানি রকি, আর ও যে আমাকে পেরিয়ে যেতে পারবে না সেটাও জানি, কিন্তু আমাদের সাবধান তো থাকতেই হবে, কারণ গলির ছোট ছোট গুন্ডারাও না সুযোগ পেলে মাস্তান হওয়া ছাড়ে না রে। এটাই আমাদের বিজনেস, কিচ্ছু বলা সম্ভব নয়। ঠিক আছে দাদা, আমি দেখে নেব। এটা নিয়ে যা, আর কোটেশনটা সাবমিট করে আমাকে কল কর। ঠিক আছে দাদা, আমি আসছি। শিওর শিওর। আরে বিজয়, কি ব্যাপার তুই এখানে? এ তো সারপ্রাইজ। আয় খেতে আয়। আরে কি গো তুমি, ও আমাদের জামাই, ওর সঙ্গে তুই করে কথা বলছো তুমি? কি? ও আমাদের জামাই? হ্যাঁ গো, নন্দিনীর সঙ্গে যার বিয়ে হয়েছে ওই হলো সে। আচ্ছা, তুমি কি চেনো ওকে? আরে চিনি মানে কি বলছো? একটা জায়গায় আমি গেছিলাম, সেখানে গাড়ি খারাপ হয়ে গেছিল, তখনই ওর সঙ্গে আলাপ হয়। এর আগে কোনো পরিচয় ছিল না। সেই সময় ওর নিজের গাড়িও আমাকে দিয়ে দেয়, তারপর আমার গাড়ি ঠিক করে ও আমার বাড়িতে পৌঁছে দেয়। খুবই ভালো ছেলে। নন্দিনী, এসো, তুমি স্যারকে প্রণাম করো। আরে আসো নন্দিনী। Hey, it's okay. সুখে থাকো। আমরা অকারণে ঠকে গেলাম রে অশোক। বড় লোকের মতো ব্যবহার করলো, এখন জানলাম ওর কিছুই নেই। এই ছেলে তোমাদের বলেছিল ও খুব বড় লোকের ছেলে? না। তাহলে তোমরা নিজে নিজে কি করে ভেবে নিলে? দেখ নন্দিনী, এই ছেলেটাকে আমি অনেক দিন ধরে চিনি। খুবই ভালো ছেলে, মানুষের সেবা করে আর পরিশ্রমীও। আর তোমরা ভাবছো নন্দিনীর সঙ্গে ওর বিয়ে হয়ে তোমরা ঠকে গেছো। ঈশ্বর দয়া করেছে, সেই জন্য এরকম ভালো ছেলে পেয়েছো। খুব সৎ একটা ছেলে। দেখ, তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেটা খুব খারাপ কারণ ও বড় লোক নয়, তাই তো? দেখ নন্দিনী, সুখে সংসার করার জন্যে দুজনের মনের মিল থাকা উচিত। সেখানে কোনো টাকার প্রয়োজন হয় না। তোর আর কি বল দাদা, তুই তো এসব বড় বড় কথা বলবি। ভাড়া বাড়ি থেকে একটা বাংলোয় এসে পড়েছিস, কিন্তু আমার কি সেই অবস্থা? আমাকে এখন এই বাংলো ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হবে। খেতে পড়তে সবসময় অভাব। মধ্যবিত্তদের কষ্টটা কোথায় জানো?
2000 টাকা এক্সট্রা খরচা করলেই রেশনের টাকায় গিয়ে টান পড়ে। মিডল ক্লাস থেকে বেরিয়ে বড় লোক হতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা একবার দেখো। আমি পরিশ্রম করে বড়লোক হব নন্দিনী, তুমি দেখো আমি তোমাকে রানীর মতো রাখবো। কবে হবে? যখন আমি বুড়ি হয়ে যাব? চুল ঝরে যাবার পরে চিরুনি কিনে দিয়ে কি হবে শুনি? তখন ওটা শুধু মাথা চুলকাতে কাজে লাগবে। আমরা কি মরে গেছি নাকি নন্দিনী? তোমাদের কি এইভাবে কষ্ট পেতে দেবো আমরা? এতদিন তো তোমার উপরেই ভরসা করেছিলাম, বিয়ের পরেও কি তোমার উপরে নির্ভর করে থাকতে হবে? তাহলে একে বিয়ে করলাম কি করতে আমি? অশোকদা সব সময় বলে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে, তাও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। ভেবেছিলাম বিয়ে করে একটা বড় লোক বাড়িতে যাব, কিন্তু এই ভিখিরিটার সাথে বিয়ে হয়ে গেল আমার। যাদের টাকা আছে তারা বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না, কিন্তু যারা গরিব তারাই বোঝে টাকার মূল্য। একটা ভালো হোটেলে যেতে ভয় করে, একটা ভালো জামা কাপড়ের দোকানে ঢুকতে ভয় করে, বাড়ির কোনো একটা জিনিস কিনতে গেলেও 100 বার চিন্তা করতে হয়। এইসব যারা সহ্য করে তারাই বোঝে। আমরা কোনো খাবার খাওয়ার আগে তার রেটটা দেখি, কিন্তু তোমরা রেট দেখো না, উল্টে তোমরা খাবার খাওয়ার পরে বিলটা দেখো। পৃথিবীতে বাঁচতে গেলে প্রতি মুহূর্তে টাকা লাগে, ওর গুণগুলো দিয়ে কি আমি আচার বানিয়ে খাবো? গরিব হওয়া খুবই কষ্টের। আরে বিজয়, তুমি মন খারাপ করো না। আর তুমি নন্দিনীর কথা একদম কষ্টও পেও না। তুমি ওর কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নাও, ওর কথাগুলো তোমার মোটিভেশন হিসেবে নেওয়া উচিত, বুঝতে পেরেছো? আমার খারাপ লাগেনি স্যার, ও তো সত্যিই বলেছে। বেচারি কত স্বপ্ন দেখে আমাকে বিয়ে করলো, আর ওর পুরো স্বপ্নটাই আমি ভেঙে দিয়েছি। একদিন না একদিন আমি বড়লোক হয়ে ওকে দেখাবই আমি স্যার। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন স্যার। এই বিজয়, এসব কেন বলছো?